সুযোগ এখনো হাত থেকে বাহির হয়ে যায় নাই। সুযোগ যেরকম, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইতেছি। বহু যুবকের মোবাইলে কিন্তু এখনো মেসেজ আছে, অনেক শিক্ষিত লোকের ডায়েরিতে এখনো লেখা আছে, মরণ অবধি তোমার অপেক্ষা করব। মরণ অবধি, মরণ পর্যন্ত তোমার, মনে হয় বোঝেন না আপনারা। কি অপেক্ষা বুঝছেন? কিছু না, হুজুর মানুষ করতে বুঝবেন, যুবকরা বুঝছে। কিন্তু ওদের মেসেজে লেখা আছে, এখনো অনেকের মেসেজ টোকাইলে পাওয়া যাবে, নাইলে কোম্পানিতে খোঁজ নিলে পাওয়া যাবে। যদিও মুছা দিছে, কিন্তু কোম্পানিতে তো মুছে নাই, ঠিক না? ওইখানে আছে যে আমি তোমার জন্য মরণ পর্যন্ত অপেক্ষা করব। কারো কারো ডায়েরিতে লেখা আছে, কারো কারো চিঠিতে লেখা আছে। আল্লাহ এই উম্মতকে এইভাবেই বইলা পাঠাইছেন, ও উম্মতে মুহাম্মাদি, আমিও তোকে কণ্ঠনালীতে রু আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আমিও তোর অপেক্ষা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব। বেদা আসল কথায় ফিরা যাই, যদি ওই পুরানো ঐতিহ্য আবার ফিরা পাইতে চাই, যেই পুরানো ঐতিহ্যের কথা কোরআনে লেখা আছে যে আমরা সবাই ঊর্ধ্বে, তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানতে হবে। আর এটা এক সত্য না, 100 সত্য না, 103 সত্য, যে এটাই সত্য। আল্লাহ রসুলের আদর্শ ব্যতীত কোনদিন আমরা আজকে যেই দুরবস্থায় আছি, এই দুরবস্থার থেকে বাহির হওয়া যাবে না। তাইলে আমার যোগ বিয়োগে মিলে না, আপনাদের যোগ বিয়োগে মিলবে তো মিলবে কি করে? কেননা বেলকুচি তো ওইটাই, বেলকুচি তো ওই জায়গায়, এনায়েতপুর যেখানে, ঠিক না? মনে হয় বোঝেন না, আমি ক্রিটিসাইজ করতেছি না। এনায়েতপুর যেখানে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? আব্দুল কাদের জিলানী তো ইরাকে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? হানাফি মাযহাবের ইমাম তো ইরাকে, ইরাক মাটির সাথে মিশলো কি করে? শেরে খোদা হায়দারে কার্রার আলিউল মুর্তাদা তো ইরাকে, 12 জন নবীর কবর তো ইরাকে, কয়েক শত সাহাবার কবর তো ইরাকে। ওটা মাটির সাথে মিশলো কি করে? ফিলিস্তিন মিশতেছে কি করে? আফগানিস্তান মিশলো কি করে? লিবিয়া মিশলো কি করে? এক একটা দেশ মিশতেছে কি করে? বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে কি করে? একটা প্রশ্ন আমার মনে জাগে মাঝে মাঝে, আমি হাদিসের সাথে টক্কর দিতেছি না, জানি না আপনারা বুঝবেন কিনা, বুঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ নাকি তার বান্দাকে সমগ্র দুনিয়ার মা বাবাদের মমতা এক করার পরে যতটুক হবে এর চেয়ে 70 গুণ প্রত্যেক বান্দাকে ভালোবাসে, ঠিক না? হ্যাঁ, তাহলে এই নিষ্পাপ শিশুগুলা যে ফিলিস্তিনে গাজাতে যে ঈদের দিনে মারা গেল, ঈদের দিন, ঈদের নতুন পোশাক পরা অবস্থায় মারা গেল, আমাদেরই তো মন গুলা যায়। তাহলে আল্লাহর মমতা কোথায়? আমি প্রশ্ন করতেছি না, বুঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। আমার সন্দেহ নাই এই হাদিস নিয়া, আমার ঈমান বেশক আল্লাহর 70 গুণ বেশি ভালোবাসা, নাইলে ইমাম মুসলিম লিখতেন না। আমি সংক্ষেপ করতেছি, উট হারায় গেছে, ঘুমের থেকে উঠা দেয়, উট মাথার কাছে দাঁড়ানো, যেটার উপরে তার খাওয়া পানি সবকিছু ছিল। যখন উট ঘুমের থেকে উঠা দেখছে তো বিলকুল সার্কিট উল্টায় গেছে, তার উল্টায় গেছে।
আল্লাহ শুকরিয়া আদায় করতে যায় বলতেছে, তুই আমার বান্দা, আমি তোর রব। তুই আমার বান্দা, আমি তোর। আল্লাহ বলছে, এর চেয়ে বেশি আমি বান্দার উপরে খুশি, এর চেয়ে বেশি আমি মায়া করি। তায়েব বান্দার এর চেয়ে বেশি তো আমি আমার কাছে খুশি হয়। বিভিন্নভাবে বুঝাইছেন, কিন্তু ফিলিস্তিনের মউত দেখলে তো মনে হয় না যে এত ভালোবাসলে ওদের উপরে বোম পড়ে কি করে। কিন্তু পড়বে না তো পড়বে না কেন? আজকে নবীর আদর্শ আমরা ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, যার প্রত্যেকটা আদর্শ এত দামি ছিল। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আদর্শের উপরে গুনাহ মাপের ওয়াদা ছিল, সমগ্র গুনাহ মাপের ওয়াদা। আজকে উম্মত ওই আদর্শ ছেড়া দিছে, শিক্ষিত ছেড়া দিছে, অশিক্ষিত ছেড়া দিছে। কিন্তু একটা কথা বইলা শেষ করতেছি, প্রথম সাক্ষাৎ কিন্তু আমাদের ইমাম বুখারী মনে হয় এই জন্যই লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি জানেন? বলেন তো। কি? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা বলে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা বলে না। আমি দলিল দিব, আমি দলিল দিব। বাবু ইয়াসমাউল মাইয়িতু খেরকান নিআল, এই বাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। কবরের প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো এই ব্যক্তির আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা, এর ব্যাপারে তুমি কি বলতা, তোমার কি ধারণা ছিল, কি আলোচনা ছিল, কি গবেষণা ছিল, কি কথা ছিল, কি ভাবনা ছিল, কি চিন্তা ছিল, কি বলা ছিল, বলো আগে এইটা, বাকি দুটা পরে জিজ্ঞাসা করব। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। উঠান বুখারী, নাইলে নিয়ে আসেন, আমি দেখায় দিই। কিতাবুল জানায়েজের ভিতরে আছে, বাবু ইয়াসমাউল মাইয়িত। খেরকান নিআল, যখন কবর দিয়া চলে যায়, চলে যেতে থাকে, তখন আত্মীয় স্বজনের জুতার আওয়াজ মাইয়ে শুনতে পায়। তখনই দুইজন আসে, আয়েশা তাকে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, আগে বল এর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। যদি এটার প্রমাণ দিতে পারিস তাহলে বাকি দুটা তোকে জিজ্ঞাসা করতে হবে না, বোঝা গেল বাকি দুটা ওকে। আর যদি এটার জবাব না দিতে পারিস তাহলে বোঝা গেল বাকি দুটাও ওকে না। সর্বপ্রথম এই প্রশ্ন করবে, সর্বপ্রথম আমরা সামনে হব হাউজে কাউসারে। এই জন্যই তো বলবে সুফকান সুফকান লিমান দাইয়ারা বাদি। ও যুবক, তুমি কি চেহারা দেখাবে যে তোমার জন্য দুনিয়াতে 23 বছর কাঁদলেন, কবরে কাঁদতেছেন, আরো সে যে কাঁদলেন, কিয়ামতের মাঠে তোমার জন্য কাঁদবে। তুমি কি চেহারা দেখাবে তাকে? আজকে আমাদের দুরবস্থার কারণ এটি, নবীর আদর্শ ছেড়ে দিছি। শুধু সীমিত কিছু লোকের জীবনে আছে, শুধু হুজুরদের জীবনে আছে, তাও যে পুরা আছে আমি এটা বলবো না। আমাদের জীবনেও কতটুকু আদর্শ আছে, নবীর সুন্নত কতটুকু আছে। আসেন আসেন, যদি পুরানো হারানো ঐতিহ্য আবার ফিরে পাইতে চাই, তাইলে আমরা যদি ফিরতে নাও পারি তো আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হলো সারা দিন যদি তওবা করতে পারি।
ডেলি যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যদি ডেলি তওবা করতে পারি, তাইলেও হয়তো হইতে পারে আবার ওই সোনালী যুগ ফিরে আসবে। নাইলে কিন্তু অঙ্গীকার এটাও আছে বন্ধুর সাথে, বন্ধু বানায়া তো ফেলছি আমি, উম্মতে মুহাম্মদী তো আমি নির্বাচিত করছি, আপনার উম্মত তো আমি এদেরকে বানাইছি, এরা তো নিজেরা হয় নাই। কিন্তু বানানোর পরে যখন দেখতেছি যারা আপনার আদর্শ পর্যন্ত যাইতে চাইতেছে না, তো আমি এদেরকে জোর করা হইলো, যখন পাক না হয়, কোনো দাগ যখন না ওঠে, তখন শেষ পর্যন্ত ডাইংয়েও যাইতে হয়। কি প্রথম চেষ্টা করে বাড়িতে উঠানো যায় কিনা, তারপরে চেষ্টা করে কোনো মেডিসিন দিয়ে উঠানো যায় কিনা, তারপরে শেষ চেষ্টা করে, কেননা ডাইং এটা পাওয়ারফুল, এখানে সব দাগ ওয়াশ হয়ে ক্লিন হয়ে বাহির হয়। এই জন্য আল্লাহ বলছেন, আপনার উম্মত যদি সদিচ্ছায় না ফিরল, তওবার মাধ্যমে না ফিরল, তো আমি দুটা শাস্তি এদেরকে দিবই দিব। একটা হইল আজ-জালাজিলু ওয়াল কাতলু, অহেতুক হত্যা হবে, হত্যা। আজকে ফিলিস্তিনের বাচ্চারা জানে না কোরআনের ওই কথাই সত্য। কিয়ামতের দিন ওরা আমাদের সামনে জিজ্ঞাসা করবে, বিআইয়ি যামবিন কুতিলাত, আমাদেরকে কোন অপরাধে মারা হলো। ওরা জানে না কোন অপরাধে ওদেরকে মারা হইতেছে। ছোট ছোট বাচ্চাকে, নারী জানে না সে কোন অপরাধে মরতেছে। মুসলমান আজকে জানে না কোন অপরাধে মরতেছে। নির্বিচারে মুসলমান নিধন চলতেছে, আর চলবে না তো চলবে না কেন? নবীর আদর্শকে আমরা ছেড়া দিব? নবীর আদর্শ ছেড়া দিব? আপনি একটা কথা আমাকে বুঝান, রমজান মাসটা এক মাস কতদিন ছিল? কয় মাস? এক মাস আল্লাহর কাছে কয় মাস ছিল? আল্লাহর কাছে কয় মাস লিপিবদ্ধ হয়েছে? কয় মাস? এক মাস 70 মাস ছিল, কেননা ফরজ 70 গুণ বাড়ায় দিছে, ঠিক না? কয় মাস? এক মাস। এক মাস 70 মাস, ঠিক না? এক ফরজ 70 ফরজ, ঠিক না? এক নফল, এক নফল এক ফরজের সমান। এক তসবিহ 1000 গুণ। কত? কত? আপনি বলবেন কোত্থেকে বলতেছেন? আমি দলিল দিতেছি। ইমাম বুখারীর উস্তাদ লেখছে, আমি লিখি নাই। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। বুখারী শরীফে সবচেয়ে বেশি রেওয়ায়াত করছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আন জুহরি, জুহরির থেকে। উনি লেখছেন 1000 গুণ। রমজানে 1 টাকা খরচ আল্লাহর রাস্তায় খরচের সমতুল্য ছিল। কোথায়? আরে বলেন না, আল্লাহর রাস্তায় খরচ। আল্লাহর রাস্তার খরচের মূল্য কতটুকু? নিচে নিচে 7 লক্ষ, উপরে 49 কোটি। কত? এখন সুবহানাল্লাহ বলে লাভ নাই, চলে গেছে রমজান। কিন্তু আপনি আমাকে বলেন 100% মুসলমান কি একটা মাস 100% বেলকুচির মানুষ এই রমজান মাসটাকে যেমন পালন করার তেমন করছে? কয় পার্সেন্ট করছে? কয় পার্সেন্ট? আরে বলেন না। কত? আপনারা তো রমজানে খালি প্রোডাকশনে ছিলেন, ঠিক না? কি প্রোডাকশন মনে হয় বোঝেন না, ঠিক না? কি লুঙ্গি, থারি, শাড়ি, ঠিক না? 3 পিস, ঠিক না? কি তাত নিয়েই তো ব্যস্ত ছিলেন, ঠিক না? সত্য তো? একটা মাস যেটাকে 70 গুণ বাড়ায়া দিলেন,
ফরজকে 70 গুণ করে দিলেন, নফলকে ফরজ বানায় দিলেন, তসবিহকে 1000 গুণ করে দিলেন, 1 টাকা খরচকে আল্লাহর রাস্তার খরচ বানায় দিলেন, এক রাত্রকে 83 বছর করে দিলেন। বলেন একটা মাস যদি 100% মুসলমান করত, আপনি কি করে চান আল্লাহর কাছে সাহায্য? আবাবিল আসুক কি করে চান বলেন? আপনারই তো বলতেছেন 5% মানুষ না, মাইনা নিলাম আমি 30%। বেলকুচির মানুষ রমজান উদযাপন করছে করার মতো, কিন্তু 70% তো করে নাই। বাংলাদেশের 70% মানুষ করে নাই, শুধু 30% মানুষ করছে। 30% মানুষের দিকে দেখা আল্লাহ আবাবিল পাঠায় দিবে? আকাশ থেকে ফেরেশতা আসবে? কি একটা সময় কি ছিল না একজনের জন্য ফেরেশতা আসছে না? আসে নাই? আসে নাই? আসছে। প্রমাণ দিমু। হায়াতু সাহাবা উঠান, ডাকাইতের হাতে পড়ে গেছে সাহাবি, বলছে মাল নিয়ে নে। বলছে আমার নীতি না, আমার নীতি হলো মালও নিব জানও নিব, তোকে হত্যা করব। বলছে ঠিক আছে 2 রাকাত পড়তে দে। কোরআনে এই লাশগুলো তোর মতো পড়ছিল, কোরআনে তো 2 রাকাত পড়তে যায়া সালাম যখন ভয়ে ভয়ে ফিরাইতেছিলেন যে কত লম্বা করব, তো ডাইন দিকে ফিরাইতেই দেখেন এক সুদর্শন যুবক, চাঁদকে হার মানানোর মতো চেহারা, মুস্কি মুস্কি হাসতেছে। তো বাম দিকে ফিরে বলতেছে তুমি কে? তো ফেরেশতা বলতেছে ওয়া রে ওয়া, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিজ্ঞেস করো তুমি কে? ওয়া রে ওয়া, তুমি না ডাইকা আল্লাহ, আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো তুমি কে? তো বলছে পিছের দিকে তাকায় দেখ, তোর দুশ্মন জাহান্নামে চলে গেছে। দেখতেছে লাশ আগুন জ্বলতেছে। বলছে আমি 4th আকাশ থেকে আসছি। প্রথম তোমার ডাকে পুরা আকাশের সমস্ত করাগুলা হেলতে শুরু করছে, আকাশে ধুম মচা গেছে। আমি সর্বপ্রথম নিজেকে পেশ করছি, আল্লাহ কোন ফরিয়াদির ফরিয়াদ হবে, আমি সাহায্যের জন্য প্রস্তুত। বলছে দ্বিতীয় ডাকে অমুক আকাশে, তৃতীয় ডাকে অমুক আকাশে, 4th ডাকে তোমার পাশে দুশ্মন জাহান্নামে আমি দাঁড়ায় আছি। বলছে শুধু আমার জন্য? বলছে কিয়ামতের সকাল পর্যন্ত এরকম নামাজ যে উপহার দিবে আমি ওর জন্য জীবিত থাকবো। একজনের জন্য তো ফেরেশতা আসছে, আজকে পুরা জাতির জন্য আসে না কেন? আসেন, আমি হয়তো বুঝাইতে পারি না, আমার কাছে ভাষা নাই বিদায়, আর হইতে পারে ব্যথা ভিতরে বেশি, এই জন্য এলোমেলো হয়ে গেছে। আসেন তওবা করি, তওবা করি। আজকে করবেন? কে কে করবেন তওবা দেখি? পাক্কা? হ্যাঁ, নামান। আর পায়ে হাত দিয়া বলি, এই সমস্ত আলেম ওলামার এখনো ক্ষেত্র খোলা আছে। এখনো আলেমদের কোনো প্রয়োজন ছিল না। ঈদের 2 দিন পরেই আপনাদেরকে একত্রিত করে সিরাত শুনানের কোনো প্রয়োজন ছিল না। এই আলেমদের কোনো প্রয়োজন ছিল না এই সংগঠনের, কিন্তু কাঁধে দায়িত্ব বিদায়, নাইলে কোনো প্রয়োজন ছিল না। আপনাদেরকে 5,000-6,000 টাকা বেতন নিয়ে ইমামতি করার কোনো দরকার ছিল না, বরং ভ্যান চালাইলে 30,000 টাকা পাইতো। এখন তো ব্যাটারি দিয়ে চালাইতে হয়, শক্তি দিয়ে চালাইতে হয় না। আর অটো চালাইলে ইজ্জত যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ যদি মজদুরি করলে ইজ্জত না যায় থাকে, তাহলে ওলামাও অটো চালাইলে ইজ্জত যাবে না। এরা কেন 10,000 টাকা বেতনে চাকরি করে? 8,000, 5,000, 6,000
কি বেলকুচিতে নাই ইমামতি 6000? সবচেয়ে বেশি হবে মনে হয় 3-4 লাখ টাকা, ঠিক না? সবচেয়ে ঊর্ধ্বে বেতন কত বেলকুচিতে? 20,000 হবে, 25,000 হবে। কেন এরা করে? এখনো সুযোগ খোলা আছে। তওবা করলাম, দায়িত্ব কাঁধে বিদায় এরা আপনাদেরকে একত্রিত করছে, আপনাদের আমাদের হাতে পায়ে ধরতেছে, বুঝাইতে চাইতেছে। আসেন আজকের থেকে আমরা একটা অঙ্গীকার করি, কিছু যদি নাও করতে পারি, দুটা কাম যদি করতে পারি, একটা হলো আজকের থেকে যদি আমি তওবায় অভ্যস্ত হইতে পারি। পারবেন? কে কে পারবেন? আজকের থেকে আমি তওবা করব, কমসে কম ডেলি ঘুমানোর আগে হইলেও করব নামাজ। দ্বিতীয়, কোনো না কোনো হক্কানি আলেমের সাথে নিজেকে সঙ্গী বানান। হক্কানি আলেমদের সঙ্গী হন, এদের সঙ্গে থাকেন, এদের সাথে উঠা, এদের সাথে বসা, এদের সাথে চলা, এদের সাথে ফিরা, এদের সাথে আসা, এদের সাথে যাওয়া, এদের সাথে ভালোবাসা, এদের সঙ্গে থাকেন, কখনো এদের থেকে দূরে থাকেন না। আমি লেখি না, ইমাম গাজালি লেখছেন রহমতুল্লাহি আলাইহি, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, যেই আলেমের সাথে যে বৈশা খাইছে তুই এর সাথে খাইছিস কিনা বল। যদি প্রমাণ দিতে পারে তো আল্লাহ বলবে, যা তোকেও মাফ করে দিলাম। আমি লেখি নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ লেখছেন। কথা এটা আমার না, ও আল্লাহ এই পর্যন্ত বলবে, আলেমদের সাথে যে বৈশা খাইতো তুই কোনদিন তার সাথে বৈশা খাইছিস কিনা এটা প্রমাণ দে আমাকে। প্রমাণ দিতে দেরি, পার করতে দেরি করবে না। আলেমদের সাথে থাকি, নবীর আদর্শের দিকে ফিরে আসি, একটা সুন্নত হলো সঙ্গী বানাই, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আল্লাহর রসুল কনসিডার করতে 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 এই জায়গায় এসে পড়ছেন, কেননা এর নিচে কোনো স্তর নাই, থাকলে মনে হয় আরো নিচে যেতেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। একদিন আসবে, একটা আদর্শকে যদি ধরা তুমি কবর পর্যন্ত পৌঁছতে পারো তো আমি তোমাকে কবরে 100 শহীদের মালা নিয়ে স্বাগত জানাবো। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমি তোমাদেরকে একটা কথা বলবো, কমসে কম চুলটা নবীর আদর্শে কাটো। কমসে কম একটা সুন্নত, যেটা তোমার জন্য সহজ হয়, আজকের থেকে অঙ্গীকার করো। নাইলে এতটুকুই করো যে আমি প্যান্টটা যখন পরবো তো ডাইন পাও আগে দিব, গেঞ্জিটা যখন পরবো তো ডাইন হাতটা আগে দিব, শার্টটা যখন পরবো তো ডাইন হাতটা আগে দিব, জুতাটা যখন পরবো তো ডাইন পাওটা আগে দিব, যখন খুলবো তো ডাইন থেকে শুরু করব, পরবো তো ডাইন থেকে শুরু করব। মা বোনরাও যদি অঙ্গীকার করে যে আমি ঘরের কাজগুলা যখন শুরু করব তো ডাইন থেকে শুরু করব, কেননা ইন্নাল আল্লাহ রসুল ইউহিব্বুত তায়ামুনা, ডাইনকে পছন্দ করতেন। এই সুন্নত যদি ধরে রাখতে পারি তাহলে ইতিহাস বলে ইতিহাস। সময় তো নাই হাতে লম্বা, তারপর আধা ঘন্টা বেশি দিয়া ফেলছি। উচিত আমার টাইম ছিল 10:30 পর্যন্ত, এখন বাজতেছে 10:50। লম্বা দিয়া দিতে ইতিহাসের পাতা উঠাইলে পাওয়া যাবে এক সুন্নতে সাহাবায়ে কেরাম জিতা গেছেন, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করছেন শুধু এক দাঁতে মেসওয়াকের সুন্নত দিয়া, মেসওয়াকের সুন্নত। আজকেও ওই আল্লাহ আছে, ইনশাআল্লাহ আদর্শ বানাবো তো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।